কাতারে বিষয় কিছু কথা বলবো। যারা কাতারে আসতেছেন এবং কি কাতারে আসার নিয়ত করেছেন, এই জন্য আপনাকে কিছু উপদেশ দেব। কিন্তু আপনারা আমার ভিডিওটা যারাই দেখেন প্রবাসে এবং কি বাংলাদেশে, যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটা দেখেন, অবশ্য আমার ভিডিও নাই টেনে ভিডিওটা দেখবেন। কাতার কি পরিস্থিতি চলে এবং কি কাতারে কিভাবে চলতেছে। কাতারে কাজের কোনো সমস্যা নাই, কাজের কোনো সমস্যা নাই। সমস্যা হলো টাকার বড় সমস্যা। কাজ করে টাকা দেয় না, এটা হলো বড় সবচেয়ে বেশি সমস্যা। আর 3 মাস পরে টাকা দেয়। যে একটু ভালো মতিন আছে, 3 মাস পরে। 3 মাস মানুষে খাবে কি, এই চিন্তা তারা করে না, কিন্তু টাকা কোম্পানি দিয়ে দেয়। কিন্তু এন যারা মুদির, তারা টাকা দেয় না। বুঝতে পেরেছেন? যারা কাতারে নিয়ত করেছেন, এক দালাল এক মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে বলার বাইরে। দালাল বাংলাদেশটা কয় খাইয়া লইয়া 50,000 টাকা পাঠাবে। আরে বেটা, আমরা 10 বছর 11 বছর থাকতেছে, আমরাই 50,000 টাকা পাঠাইতে পারি না। ওই নতুন লোকে কিভাবে 50,000 টাকা পাঠায়? এত মিথ্যা কথা বলে। এই দালালেই খাইছে সব সব। এই দালালেই মিথ্যা কথা বলে লোকগুলান্ডে এই প্রবাসে এনে এবং কাতারে এনে খুবই কষ্ট দেয়, খুবই কষ্টজনক। তা আনে কয় ক্লিনার ভিসা দিব, সেরাটন হোটেল চাকরি দিব, পরে বেলচা মারা দেয়। বেলচা মারা মানে শাওয়াল যে বাংলাদেশের বেলচা মারা দেয় না, মাটির কাজে দেয়। চান মাটির কাজে দেয়। এটা হইল আমাদের বাঙালি বুদ্ধি। টাকা নেয় কত? 5 লাখ 6 লাখ টাকা নেয়। এত টাকা দিয়ে বিদেশে কাতার লাগে। 2.5 লক্ষ টাকা দিলেই খুব সুন্দরের মতো। 2.5 লক্ষ টাকা দিলেও এই 50,000 টাকা লাভ হয়। তার 50,000 টাকা লাভ হয়। ওটা না করে মানুষের এত মিথ্যা কথা বলে কাজ করায়, আনে প্রবাস আসা পরে তো ভাই আমরা হলাম পুরান লোক, কাজে যায়, তাই পরে কয় ভাই কি করবো, টাকা রেন্ট করে আসছি, সুদে টাকা নিয়ে আসছি। আমরা বলি তো বোকা সোদা, তো তোমরা এই কাজ করো কেন? তোমার ভাই বাদার থাকলে তার কাছে জিজ্ঞাসা করবা কাতার কি কাজ পরিস্থিতি এখন আছে। কাতারের